প্রতিষ্ঠিত ছেলে ছাড়া মেয়ে বিয়ে দিব না, প্রতিষ্ঠিত ছেলে ছাড়া দেখা যায় যে কোনো সম্পর্ক এখানে করা যাবে না। ছেলের অনেক সুন্দর হতে হবে, ছেলের অনেক স্মার্ট হতে হবে, ছেলের দেখা যায় যে ফর্সা হতে হবে। এই যে বিষয়গুলো মানুষের একটা ডিমান্ড থাকে, এবং এই ডিমান্ড গুলো দেখা যায় যে একটা মেয়ের গার্জেনে পূরণ করতে গেলে তাহলে ছেলের একটা কিরকম ধরনের কষ্ট, কিরকম ধরনের একটা প্রস্তুতি নিতে হবে, কিরকম ধরনের স্ট্রাগল করে তারপরে সেখানে যেতে হবে। মানুষ তারা যে রিকোয়ারমেন্ট গুলো, তারা যে ডিমান্ড গুলো, যে বিষয়গুলো তারা চায়, কিন্তু একটা ছেলে প্রতিষ্ঠিত হতে গেলে কোন কোন বিষয়গুলো দেখেন লাগে। এক নাম্বার হলো তার ফিনান্সিয়াল সাপোর্ট লাগে, তারপরে হলো এসএসসি, ইন্টারমিডিয়েট, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা লাগে, তারপরে হলো সে কোনো ধরনের কোনো বিড়ি, সিগারেট বা স্মোকিং কোনো কিছু করে না বা করা যাবে না। তারপরে হলো ভালো একটা কোম্পানিতে, সেটা গভর্নমেন্ট হোক বা সেটা নন গভর্নমেন্ট বা কোম্পানির চাকরি হোক, সেগুলোতে একটা চাকরি করতে হবে। তারপরে সেখান থেকে যে টাকা পয়সাগুলো উপার্জন করবে সেটা দিয়ে তার বাবা মা এবং সে নিজে চলতে পারবে এবং তার বউকে চালানোর মতো সমর্থন সে রাখে। সেটাই বলবো আমি একটা প্রতিষ্ঠিত একটা ছেলে। কিন্তু এই প্রতিষ্ঠিত কিন্তু সবাই কিন্তু হতে পারে না। অনেক দেখা যায় যে চ্যালেঞ্জ, অনেক কিন্তু কষ্ট, পরিশ্রম, অনেক ধরনের দেখা যায় যে সমস্যা ও চড়াই উতলায় পার হয়ে কিন্তু সেই অবস্থানে কিন্তু দাঁড়ায়। আমি কিন্তু নিজে ভাবি যে আমি প্রতিষ্ঠিত, কারণ আমি অনার্স, মাস্টার্স এবং মাস্টার্স ডাবল MBA করে ফেলছি, এবং তারপরে দেখা যাচ্ছিল কোম্পানি একটা জব করি এবং গভর্নমেন্ট চাকরির জন্য। পরেও কিন্তু দেখা যাচ্ছিল, জানি না, কোনো মেয়েকে দেখতে গেলে দেখা যাচ্ছে তারা মেয়ের ফ্যামিলি থেকে যে রিকোয়ারমেন্ট চায় এবং গভর্নমেন্ট চাকরিজীবী, আমাকে কিন্তু রিজেক্ট করে দেয়। আমাকে যখন রিজেক্ট করে দেয় তখন কিন্তু আমি নিজে অনেক আনন্দিত হই। ঠিক আছে, কারণ হলো আমার যে মেধা, আমার যে শ্রম, আমার যে অ্যাক্টিভিটি, আমি সেটা নিয়ে আমি অনেক আনন্দিত, এবং কারো ভালো লাগলো বা কারো ভালো লাগলো না সেটা আমার দেখার বিষয় না। ঠিক আছে, এখান থেকে দেখা যায় যে মেয়ের যারা গার্জেন আছে তাদের একটু মানবিক হওয়া উচিত। উভয় পক্ষের একটু যদি মানবিক হয়, সেক্ষেত্রে স্যাক্রিফাইস যদি করে, সেক্ষেত্রে কিন্তু একটা সম্পর্ক এখান থেকে দাঁড়াবে বা একটা সম্পর্ক স্টার্ট হবে, এখান থেকে সম্পর্ক একটা শুরু হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।